মেডিকেলে এলে আশেপাশে যে দুর্গন্ধ তাতে খুবই বিশ্রী অবস্থা, পরিবেশ খুবই খারাপ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ নিয়ে ক্ষুব্ধ রোগী এবং তাদের স্বজনরা। বলছেন, ময়লার দুর্গন্ধে রোগী আরও অসুস্থ হয়ে পড়ছেন। দুষছেন হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতাকে। বিস্তারিত রেজাউল করিম মানিকের প্রতিবেদনে। খাবারের উচ্ছিষ্ট, মেডিকেলের আবর্জনা দীর্ঘদিন ফেলে রাখায় ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। রংপুর অঞ্চলের মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র এটি। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে, নতুন ভবনের সামনে, সাইকেল গ্যারেজের বিপরীতে, পূর্ব গেটের প্রবেশ মুখ সহ হাসপাতাল চত্বর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এসব ময়লা আবর্জনা। পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীরাও আবর্জনা ফেলছেন যেখানে সেখানে। সুস্থ হতে এসে অনেকেই হাসপাতালের বাহিরের নোংরা পরিবেশে অসুস্থ হয়ে পড়ছেন। মেডিকেলে এলে আশেপাশে যে দুর্গন্ধ তাতে খুবই বিশ্রী অবস্থা, পরিবেশ খুবই খারাপ। এখানে তো হাঁটা যাচ্ছে না, যে বজ্র এখানে মানে হচ্ছে ময়লা আবর্জনা দিয়ে ভর্তি, প্লাস হচ্ছে ডাস্টবিনটা সামনে, এ তো ক্লিনারও কোনো পরিষ্কারই করতেছে না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যত্রতত্র আবর্জনা দেখে ক্ষুব্ধ রোগীর স্বজনরা বলছেন, শুধুমাত্র হাসপাতালের বাইরেই নয়, ভিতরের পরিবেশও খারাপ। টয়লেটের পরিচ্ছন্নতা নিয়ে রয়েছে অভিযোগ। ময়লাগুলো আবর্জনাগুলো ফেলাচ্ছে, এখান থেকে দুর্গন্ধ পাচ্ছে। মোট কথা, রুগী নিয়ে আসে নিজেই রুগী হয়ে যাইতে হয়। এত রুগীর চাপ, আমরা নিজেই হিমশিম খাই। তার উপর আবার মেডিকেলের নোংরা পরিবেশ, এর মাধ্যমে জীবাণুরা ছড়াচ্ছে এবং এই ওয়াস্ট ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। রুগীর সঙ্গে যারা সুস্থ লোক আছে তারা আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ বলছে এ বিষয়ে কিছুই জানেন না তারা, তবে প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়া হবে। যেভাবে কাজটা করা উচিত সেভাবে করা হচ্ছে না। এর প্রধান কারণ হলো আসলে আমাদের ভিতরে লোকবলের স্বল্পতা। আমাদের যে পরিমাণ পরিচ্ছন্ন কর্মী আছে থাকা উচিত, তার তুলনায় আসলে অনেকই কম আছে। তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি সেটা পরিষ্কার করা। ব্রিটিশ আমলে তৈরি 1000 শয্যার এই হাসপাতালটিতে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন হাজার হাজার রোগী। হাসপাতালটির ধারণ ক্ষমতা দ্বিগুণ রোগী থাকে প্রায় প্রতিদিন। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।